প্রকাশ্যে রামলালার পূর্ণ অবয়ব। রাম মন্দিরে মূর্তির মুখ থেকে সরে গেল আবরণ। দেখুন কেমন দেখতে। প্রকাশ্যে এলো শিশু রামের মুখের অবয়ব। আগামী সোমবার অযোধ্যা রাম মন্দিরে যে নিকষ কালো পাথরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই মূর্তির ছবি প্রথম প্রকাশ্যে আসে শুক্রবার সকালে। তবে তখন তার মুখে কাপড় বাঁধা ছিল, চোখে বাঁধা ছিল কাপড়ের পট্টি। অবশেষে শুক্রবার বিকেলে সেই কাপড়ের আবরণ সরে প্রকাশ্যে এলো রামলালা বা শিশু রামের মুখ। শুক্রবার রাম মন্দিরে ধন্য দিবসের উদযাপন রয়েছে। তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় পৌঁছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখে আসেন। তারপরেই রাম মন্দির কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয় মূর্তির ছবি। তবে কালো পাথরের সেই মূর্তি তখনও আংশিক ঢাকা ছিল কাপড়ে। বিকেল 4:30 নাগাদ সেই আবরণ খোলা হয়। দেখা যায় কালো পাথরের মূর্তির হাতে সোনালি রঙের তীর ধনুক, নিখুঁত মসৃণ গড়ন মুখের, মাথায় চূড়ো করে বাঁধা চুল, মুখে স্মিত হাসি, কপালে সাদা লাল তিলক। মোট দুটি ছবি প্রকাশ্যে এসেছে। একটি দূর থেকে তোলা রামের ছবি, আর একটি কাছ থেকে নেওয়া রামের মুখের ছবি। 5 বছরের শিশুর আদলে গড়া হয়েছে অযোধ্যায় রামলালার বিগ্রহ। আগের মূর্তিটি থেকে আকারে অনেকটাই বড় এই শিশুরাম। অযোধ্যার রাম মন্দিরে এই মূর্তিটির পাশাপাশি অবশ্য পুরনো মূর্তিটিও রাখা থাকবে। প্রাণ প্রতিষ্ঠার পর দুটি মূর্তি পুজো করতে পারবেন ভক্তেরা। মুখ ছিল হলুদ কাপড়ে মোড়া, গায়ে ছিল সাদা চাদর, এমনকি হাত দুটিও ছিল হলুদ কাপড় দিয়ে ঢাকা। এরপরে রামলালার বিগ্রহের আরও একটি ছবি প্রকাশ্যে আসে। সেই ছবিতে হলুদ ও সাদা কাপড় সরিয়ে দেওয়া হলেও চোখে বাঁধা ছিল কাপড়ের পট্টি, গলায় পরানো ছিল গোলাপের মালা। বিকেল 4:30 নাগাদ রামের বিগ্রহের পূর্ণ অবয়ব প্রকাশ করা হয়। চোখের বাঁধন খুলে দেওয়া হয়, হাতে দেওয়া হয় অস্ত্র। শোভাযাত্রা করে গত বুধবার সন্ধ্যায় অযোধ্যা রাম মন্দিরে নিয়ে আসা হয়েছিল রামলালা বা শিশু রামের 51 ইঞ্চি উচ্চতার এই মূর্তিকে। বৃহস্পতিবার দুপুর 1:28 শুভ মুহূর্তে সেটিকে গর্ভগৃহের মূল বেদিতে প্রতিষ্ঠিত করা হয়। বিশ্ব হিন্দু পরিবেশের মিডিয়া ইনচার্জ শরৎ শর্মা প্রথম প্রকাশ্যে আনেন কাপড়ের আবরণে ঢাকা রামলালার ছবি।